হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা চলে এসেছি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি করছিলাম ইলেকট্রনিক এফেক্টস। তার মধ্যে অলরেডি দুটো ভিডিও হয়ে গেছে অন রেজোনেন্স এন্ড মেসোমারিক এফেক্ট। আগের দিন মেসোমারিক এফেক্ট আমরা কি ব্যাপার সেটা বুঝে নিয়েছি। আজকে আমরা মেসোমারিক এফেক্টের অর্ডার শিখবো এবং তার উপরে প্রবলেমস করব। ওকে, চলো তো লেটস স্টার্ট। দেখো, প্রথমত তোমাদেরকে ইন্ডাকটিভ এফেক্টেও যেমন ভাবে দেখিয়েছিলাম সেরকমই মেসোমারিক এফেক্টেও তোমাকে অর্ডারটা জানতে হবে, রাইট? তো দেখো, ফার্স্টে যদি মাইনাস এম এফেক্টের অর্ডার দেখি, তুমি দেখো ভালো করে দেখো যে এইখানে ফার্স্ট সবথেকে বেশি দেবে হচ্ছে CH2, সরি, হ্যাঁ। সো এইখানে আমার CH2 গ্রুপ কিন্তু CH2 প্লাস গ্রুপ কিন্তু সবথেকে বেশি মাইনাস এম এফেক্ট দেবে। কেন দেবে নিজেরাই ভাবো। এখানে একটা প্লাস চার্জ রয়েছে কার্বোক্যাটায়ন, রাইট? এটা ধরে নাও এদিকে কোথাও একটা হয়তো পাই ইলেকট্রন ক্লাউড আছে, দেখতে পাচ্ছি, তাহলে সেটা সেট করে এদিকে দেখেই চলে আসবে, রাইট? তো সেই জন্য এইখানে কিন্তু আমি খুবই হাই মাইনাস এম এফেক্ট দেখতে পাবো। ওকে, দেন নেক্সট, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। আচ্ছা, নেক্সট অলরেডি আগের দিন শিখিয়েছিলাম যে নাইট্রো গ্রুপ হ্যাজ গট ভেরি হাই মাইনাস এম এফেক্ট। তাহলে দেখতে পাচ্ছ নাইট্রো গ্রুপ কিন্তু এমনি গ্রুপগুলোর মধ্যে সবথেকে হাইয়েস্ট মাইনাস এম এফেক্ট দিচ্ছে। তারপরে সায়ানাইড গ্রুপ, তারপরে এটা হচ্ছে বেসিক্যালি তোমার না, এখানে লেখাটা ভুল হয়েছে, এখানে একটা এরকম হবে। সো বেসিক্যালি সালফোনিক অ্যাসিড গ্রুপ নেক্সট আসছে, রাইট? তারপরে তুমি দেখো দেখতে পাচ্ছ অ্যালডিহাইডস, রাইট? তারপরে কিটোন, তারপরে এস্টার, তারপরে অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডটা দুবার হয়ে গেছে। ওকে, তারপরে তুমি দেখতে পাচ্ছ অ্যামাইড, দিস ইজ দ্য অ্যামাইড গ্রুপ, এন্ড লাস্টলি আমার কার্বক্সিলেট গ্রুপ, রাইট? দেখো কার্বক্সিলেট গ্রুপ হলে কি হবে, কার্বক্সিলেট গ্রুপের উপর অলরেডি একটা মাইনাস চার্জ রয়েছে, রাইট? তাহলে ও কি ফার্দার ইলেকট্রন টানতে বেশি চাইবে? বুঝতে পারছো, কম চাইবে, রাইট? এটা ইটসেলফ রেজোন্যান্স স্টেবিলাইজ, কারণ এ এখানে নামে এ এখানে ওঠে, রাইট? তাহলে আবার ওদিক থেকে একটা ইলেকট্রন টানতে খুব একটা চাইবে না, তো সেই জন্য কার্বক্সিলেটের কম হবে। তো ইন বিটুইন কিভাবে ভেরিয়েশনটা হচ্ছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে নাইট্রো গ্রুপ, দেন সায়ানাইড গ্রুপ, দেন সালফোনিক অ্যাসিড, দেন অ্যালডিহাইড, কিটোন, এস্টার, অ্যাসিড, অ্যামাইড। So this is the main variation that you need to know. This is the order. Okay, বোঝা গেল? এটা কিন্তু তোমাকে জানতেই হবে। তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, রাইট? ওকে, নেক্সট হচ্ছে প্লাস এম এফেক্ট কারা দেবে। দেখো প্লাস এম এফেক্ট অবভিয়াস ব্যাপার, বুঝতেই পারছো যে গ্রুপটা দেবে তার কাছে নিজের কাছে লুজ ইলেকট্রন ক্লাউড থাকতে হবে, আইদার অ্যাজ মাইনাস চার্জ which is itself a lone pair অথবা লোন পেয়ার, মানে মোদ্দা কথা লোন মানে পেয়ার অফ ইলেকট্রনস তার কাছে এক্সট্রা থাকতে হবে, রাইট? তার মধ্যে তুমি প্রথম যে তিনটে एग्जांपल ভালো করে দেখো, CH2 NH O-, ইন্ডাকটিভ এফেক্টের সময়ও কিন্তু প্লাস আই এফেক্ট এর আইএস ছিল সবার আগে। কেন? দ্য রিজন বিং, দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরা তিনজনেই ইলেকট্রন নেগেটিভ অ্যাটম, রাইট? সো দে ক্যান হ্যান্ডেল নেগেটিভ চার্জ, বাট যদি ওদের উপর অলরেডি এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে সেইটা দেওয়ার অর্ডার কি হবে? দেখো কার্বন ইজ মানে এদের মধ্যে কার্বন ইজ লিস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন সবথেকে কম হ্যান্ডেল করতে চাইবে। কার্বন বলবে না বাবা আমার দরকার নেই, এটাকে যত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যায় ততই ভালো, তাহলে এ সবথেকে বেশি প্লাস এম এফেক্ট দিয়ে দেবে, বোঝা গেল? দেন নাইট্রোজেন তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এর অর্ডার কম। অক্সিজেন আরো ইলেকট্রোনেগেটিভ, তাহলে ও মাইনাস চার্জটাকে আরো বেটার হ্যান্ডেল করতে পারে, তো তার অর্ডার আরো কম, বাট দে আর অল হ্যাভিং মাইনাস এন্ড দে ক্যান অল ডোনেট ইট টু গিভ ইউ প্লাস এম এফেক্ট। পরিষ্কার? বেশ, এটা হলো। আচ্ছা, তারপরের গুলো দেখো সব লোন পেয়ার কন্টেনিং, যেমন এটা হচ্ছে NH2 মানে অ্যামিন গ্রুপ, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, রাইট? ওকে, তো দেখো এই জন্য হাইড্রোজেন কমছে আর অ্যালকাইল গ্রুপ ঢুকছে। তো এবার তোমরা জানো যে এই সবকটার উপরেই আমার লোন পেয়ারস থাকছে, তাই তো? এই সবকটার উপরেই আমার লোন পেয়ারস থাকছে, তো তাহলে এই লোন পেয়ারকে কিন্তু ইজিলি দিয়ে দিতে
পারে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো কে আসছে, OH মানে অ্যালকোহল গ্রুপ, রাইট? তারপরে হচ্ছে অ্যালকক্সি গ্রুপ, যেখানে H টা R দিয়ে রিপ্লেস করে দিয়েছো। তাহলে দেখছো একটা জিনিস দেখতে পাচ্ছ যে H এর জায়গায় R ঢুকলেই মেসোম্যারিক এফেক্টের অর্ডার কিন্তু কমে যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ অ্যামিনসে, এখানেও দেখতে পাচ্ছ OH থেকে OR কম, রাইট? ওকে, দেখো এইখানে দিস ইজ বেসিক্যালি অ্যামাইড গ্রুপ, তাই তো? এটা সেকেন্ডারি অ্যামাইড গ্রুপ, এখানে ধরো অন্য কিছু লেগে আছে R ড্যাশ, তো তার উপরে এ তাহলে প্লাস M এফেক্ট দিতে পারবে। বোঝা গেল? ওকে, তো তাহলে এখানেও আমার লোন পেয়ার রয়েছে, সো দিস ইজ ইওর অ্যামাইড গ্রুপ, রাইট? আচ্ছা, দিস ইজ এস্টার গ্রুপ, মানে এখানেও আবার এই যে R ড্যাশটা আছে তার উপরে কি রকম ভাবে মেসোম্যারিক এফেক্ট দেবে সেইটার অর্ডার এটা, রাইট? ওকে, খুব ভালো কথা। দেন কামস ফিনাইল গ্রুপ। তোমরা জানো যে ফিনাইল গ্রুপে প্রচুর পাই বন্ডস আছে, তাহলে চাইলে ফিনাইল গ্রুপ চেনের দিকে ইলেকট্রন ঢেলতে পারে, তাহলে এরও প্লাস M এফেক্ট রয়েছে। ওকে, দেন কামস দা হ্যালোজেনস। হ্যালোজেনের উপরে প্রচুর লোন পেয়ারস রয়েছে, কিন্তু হ্যালোজেনস বিং ভেরি ইলেকট্রোনেগেটিভ, ওরা কিন্তু লোন পেয়ার ধরে রাখতে চায়, রাদার ওদের মাইনাস আই এফেক্ট বেশি, আগের দিন শিখিয়েছিলাম। তাহলে নেক্সট আসছে হচ্ছে আমার হ্যালোজেনস। বোঝা গেল? এবং লাস্টলি ইউ আর গেটিং এরো গ্রুপ। ওকে, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে एग्जांपल গুলো, এখানে অনেকের মাথাতেই একটার বেশি লোন পেয়ার আছে, যেমন অক্সিজেনের মাথায় বা ধরো হ্যালোজেনসের মাথায় একটার বেশি লোন পেয়ার আছে। আমি মার্ক করেছি কটা লোন পেয়ার? একটাই লোন পেয়ার আমি মার্ক করেছি। কেন? কারণ ধরো প্লাস M এফেক্ট হওয়ার সময় কোন লোন পেয়ারটা পার্টিসিপেট করবে? যে কোনো একটা লোন পেয়ারই পার্টিসিপেট করবে, রাইট? তো সেই জন্য আমি কিন্তু একটা করে লোন পেয়ারই মার্ক করলাম। ঠিক? তো ভালো করে এটা লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও, পজ করে নিয়েছো। চলো তাহলে এইবারে আমরা প্রবলেমসে ঢুকে যেতে পারি। we can do problems based on mesomeric effect. Okay, so চলো first question, arrange. First question, তাহলে এখানে হেডিং দাও problems. Arrange in increasing order of electrophilic substitution. এবার ইলেকট্রোফিলিক মানে এরকম ভাবে কোশ্চেন তোমার কাছে আসতে পারে, সেই জন্যই আমি দেখাচ্ছি। দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি আমি সেটা ব্রিফলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরো কোন একটা জিনিস, ধরো ফর एग्जांपल আমরা বেনজিন রিং লিখছি, কারণ বেনজিন রিং এ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন খুবই কমনলি হয়। কেন হয়? দেখো বেনজিন রিং এর উপরে প্রচুর পাই ইলেকট্রনস আছে, তার মানে ইট হ্যাজ গট অ্যান ইলেকট্রন ক্লাউড, রাইট? তো এই যে ইলেকট্রন ক্লাউড আছে, একে দেখে ধরো কেউ একটা পজিটিভলি চার্জড জিনিস আছে E+, this is called an electrophile, তোমরা জানো হয়তো, রাইট? this is the electrophile. তাহলে এইখানে ইলেকট্রনস দেখতে পাচ্ছে প্রচুর, and it can attack on the benzene ring, right? so এই যে আসছে অ্যাটাক করছে করে, ধরো এখানে যে হাইড্রোজেন রয়েছে এই হাইড্রোজেনটাকে ধরো সরিয়ে এই ইটা যদি ঢুকে যায়, কারণ ই কি ছিল? ই ছিল হচ্ছে ইলেকট্রোফাইল, তার মানে এখানে ই ঢুকে যাবে, রাইট? হাইড্রোজেনটাকে সরিয়ে দেবে, দিয়ে ই ঢুকে যাবে। তো যদি এটা করতে পারে তাহলে দিস ইজ কল্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। বোঝা গেল? দিস ইজ কল্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখন বুঝতেই পারছো যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে গেলে ফার্স্ট ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করতে হবে। যদি ইলেকট্রোফাইল অ্যাটাক করে, কোথায় বেশি অ্যাটাক করতে চাইবে? যেখানেও সবচেয়ে বেশি ইলেকট্রনস দেখতে পাবে। তাহলে ইলেকট্রন ডেনসিটি বেনজিন রিং এর উপর যত বেশি থাকবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের টেন্ডেন্সি বা অর্ডার তত বেশি হবে। সেইটাই প্রশ্নে জিজ্ঞাসা করেছে। চলো এবার আমরা অপশনস গুলো কি সেগুলো দেখে নিই। ওকে, এটা মুছে দিলাম। আশা করি বুঝে গেছো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি। ওকে, সো দ্য অপশনস আর A nitrobenzene, benzonitrile,
phenol and aniline. Okay, so you have to judge on the basis of what? এখন অবধি আমরা ইন্ডাকটিভ আর মেসোমারিক শিখেছি, তাহলে সেই দুটোকে কম্বাইন করেই দেখি। এবং এই সাথে তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে ইন্ডাকটিভ এফেক্ট এর অর্ডার কিন্তু মেসোমারিক এফেক্টের থেকে অনেক কম। তার মানে মেসোমারিক এফেক্ট যদি আমি দেখতে পাই, আমরা ওটা দিয়েই বিচার করব, নট বাই ইন্ডাকটিভ এফেক্ট। একমাত্র অনলি ফর হ্যালোজেন্স আমরা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে বিচার করব। বোঝা গেল? পরিষ্কার? তো চলো তাহলে এখানে দেখো কি কি আছে। চলো আমরা এই ধরনের প্রবলেম থাকলে সবসময় এটাই করবে, ঠিক আছে? দেখো NO2 গ্রুপ আছে, মানে ইট উইল গিভ -m এফেক্ট প্লাস NO2 গ্রুপ এখান থেকে -i ও দেয়, তাহলে -m পেলাম -i পেলাম, যার মধ্যে আমি মেইনলি ধরবো -m টাকে, রাইট? ওকে, সায়ানাইড গ্রুপ अगेन দিস ক্যান গিভ ইউ -m এফেক্ট and -i এফেক্ট, তাহলে -m পেলাম -i পেলাম, কাকে ধরবো? -m কে, রাইট? OH আছে, এবার OH কি দেয়? দেখো OH দিতে পারে হচ্ছে +m এফেক্ট, তাই তো? আর সেই সঙ্গে ওর কাছে আছে -i এফেক্ট, তাহলে +m আর -i, কিন্তু কোনটাকে ধরবো? ডেফিনেটলি দ্য মোর পাওয়ারফুল এফেক্ট, দ্যাট ইজ +m এফেক্ট। বোঝা গেল? অ্যানিলিন, অ্যানিলিনের ক্ষেত্রেও কি হবে? অ্যানিলিনের ক্ষেত্রেও আমার এখানে লোন পেয়ার আছে, সো ইট ক্যান কাম ডাউন, রাইট? তাহলে +m এফেক্ট এবং সেই সঙ্গে খানিকটা -i দিতে পারে, বাট অবভিয়াস ব্যাপার যে -i এর থেকে +m এখানে অনেক বেশি ডমিনেন্ট হবে, রাইট? ওকে, খুব ভালো কথা। তাহলে এইগুলো আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে ইলেকট্রন ডেনসিটি কোথায় কোথায় বাড়বে? ডেফিনেটলি +m যেগুলো আছে সেগুলোতে বাড়বে, তাহলে সেখানে আমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের অর্ডার বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে C আর D will definitely give you better than A and B। এবার হচ্ছে এদের মধ্যে রিলেটিভলি ভাবো, তার জন্য আমার অর্ডারটা জানতে হবে। ভালো করে দেখো অর্ডারে কি বলছে, যে OH আর অ্যানিলিনের মধ্যে কার ইয়ে বেশি, কার +m এফেক্ট বেশি। তাও দেখতেই পাচ্ছ যে NH2 গ্রুপের এফেক্ট অনেক বেশি, তো তাহলে ডেফিনেটলি সবথেকে বেশি এখানে হয়ে যাবে হচ্ছে কার? নিজেরাই বলো, সবথেকে বেশি কার হয়ে যাবে? সবথেকে বেশি হয়ে যাবে হচ্ছে ফেনলের, তাহলে এখানে সবথেকে বেশি হয়ে যাবে হচ্ছে ফেনল বলছি, সবথেকে বেশি হয়ে যাবে অ্যানিলিনের, তাহলে সবথেকে বেশি হয়ে যাবে হচ্ছে DA, রাইট? তারপরে কার হবে? তারপর ডেফিনেটলি ফেনলের হবে, কারণ +m ইয়ে রয়েছে, +m এফেক্ট রয়েছে। আচ্ছা, তারপরে দেখো নাইট্রো আর সায়ানাইড দুজনেই -m দিচ্ছে, কার বেশি -m? NO2 এর বেশি -m। যত বেশি -m হবে তত তোমার জন্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে চাইবে না, কারণ তোমার বেনজিনের উপর ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে, তাহলে দিস উইল গিভ ইউ রিলেটিভলি বেটার। তাহলে নেক্সট আসবে হচ্ছে B, তারপর লাস্টলি আসবে হচ্ছে A। পরিষ্কার? পরিষ্কার প্রত্যেকের? ওকে, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম তোমার বলা হয়েছে ডিক্রিজিং অর্ডার of electron density, বা এটাকেই বলতে পারতো of electrophilic substitution, একই ব্যাপার, রাইট? what are the options here? অপশন হচ্ছে phenol, fluorobenzene আর chlorobenzene। ওকে, খুব ভালো কথা। চলো একই ভাবে দেখবো কোথায় কি হচ্ছে সেটাকে বিচার করব। দেখো এখানে আমার +m এফেক্ট আছে, রাইট? তাহলে এখানে +m সঙ্গে কিছুটা -i এফেক্ট দিতে পারে, সেটাও লিখলাম। এবার যত প্লাস এফেক্টস আসবে তত আমার ইলেকট্রন ডেনসিটি বাড়বে, -l কমবে। এবার এদের মধ্যে কে বেশি ডমিন্যান্ট? অনেক বেশি ডমিন্যান্ট হচ্ছে +m, রাইট? তাহলে এখানে বাড়িয়ে দেবে। ওকে, হোয়াট অ্যাবাউট হিয়ার? দেখো এখানে ডেফিনেটলি +m আছে, তাই তো? +m আছে আর সেই সঙ্গে -i আছে। বোঝা গেল? এই কোশ্চেনটা কিন্তু বেশ খানিকটা ট্রিকি। এবার তুমি ভালো করে দেখো এখানে এই যে +m আর -i এর মধ্যে আমি কাকে কনসিডার করব? মনে করে দেখো রুল শিখিয়েছিলাম যে হ্যালোজেন্সের জন্য
মাইনাস আই ইজ মাচ মোর ডমিনেন্ট দ্যান প্লাস এম, রাইট? তো তাহলে এইটা এখানে কনসিডার করতে হবে, পরিষ্কার? ওকে, তো এইবার তুমি দেখো, ধরো এটা ধরো ক্লোরিন, ঠিক? ক্লোরিনের ক্ষেত্রেও একই ব্যাপার যে এখানেও প্লাস এম দিচ্ছে আর মাইনাস আই দিচ্ছে, রাইট? তো তাহলে এখানে প্লাস এম মাইনাস আই, এবার কনসিডার করব কাকে? কনসিডার করব হচ্ছে মাইনাস আই, রাইট? নাও এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ এখানে সবথেকে বেশি হবে। এবার বি আর সি এর মধ্যে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ কি করা যায়? কারণ এরা দুজনেই প্লাস এম মাইনাস আই দুটোই দেয়, তার মধ্যে মাইনাস আইটাকে কনসিডার করতে হবে। মাইনাস আই কে যদি তুমি শুধু কনসিডার করো তাহলে তুমি বলতে যে ফ্লোরোবেনজিন সবচেয়ে খারাপ, রাইট? ফ্লোরোবেনজিন তাহলে সবচেয়ে খারাপ, তার তোমার অর্ডার হওয়া উচিত হচ্ছে A গ্রেটার দ্যান C গ্রেটার দ্যান B। এবার এটা ঠিক কি ভুল সেটা বিচার করাটা খুব জরুরি। অনেকেই কিন্তু এই আনসার দিয়ে চলে আসবে, বাট দিস ইজ রং। কেন রং? এটা খুব ট্রিকি কোশ্চেন। কেন রং? চলো বুঝে নেওয়ার আমরা চেষ্টা করি, ঠিক? বেশ, দেখো আমি যদি এদের প্লাস এম আর মাইনাস, আমি তোমাদের ধরো এটা র্যান্ডমলি মানে কোয়ালিটেটিভলি ব্যাপারটা বুঝতে অসুবিধা, তাই কোয়ান্টিটেটিভলি বোঝানোর জন্য কিছু র্যান্ডম নাম্বারস অ্যাসাইন করে বোঝাতে চাইছি যে অন আ স্কেল কতটা কোনটা হতে পারে, ঠিক? ধরো যদি তুমি ফ্লোরোবেনজিনের কথা ভাবো, ধরো এটা প্লাস এম এফেক্ট, দিস ইজ মাইনাস আই এফেক্ট, এই দুটো মিলিয়ে তো ব্যাপারটা তৈরি হবে, রাইট? তো ধরো প্লাস এম এফেক্ট ফর ফ্লোরিন ইজ লাইক সে, কারণ তুমি মনে করে দেখো যে প্লাস এম এফেক্টের অর্ডারে কিন্তু ফ্লোরিনের অনেক বেশি ছিল, কারণ ফ্লোরিন ছোট অ্যাটম, ইলেকট্রন ধরে রাখতে চায় না, দিয়ে দিতে চায়, তাহলে এর প্লাস এম এর অর্ডার কিন্তু প্লাস 10 ধরে নাও। whereas ক্লোরিনের ক্ষেত্রে এই প্লাস 10 এর অর্ডার কিন্তু অনেকটাই কমে যাবে, ধরো এটা প্লাস 2, বোঝা গেল? এইবার ধরো যখন মাইনাস আই এর কথা আসছে, অল দ্য হ্যালোজেনস গিভ ভেরি পাওয়ারফুল মাইনাস আই এফেক্ট। ধরে নাও এর মাইনাস আইটা হচ্ছে -12 আর এর মাইনাসটা হয়ে যাবে হয়তো -10 এরকম কিছু। তার মানে এখানে কিন্তু গ্যাপটা অত নয়, ফ্লোরিন সবচেয়ে বেশি দিচ্ছে কিন্তু গ্যাপটা অত বেশি নয়। অল হ্যালোজেনস গিভ ভেরি পাওয়ারফুল মাইনাস আই এফেক্ট, কিন্তু প্লাস এনটা কিন্তু ফ্লোরিন অনেক বেশি দেয় কম্পেয়ার টু ক্লোরিন, বোঝা গেল? তাহলে এইবার আমার নেট রেজাল্টটা কি হবে তার উপর ডিপেন্ড করছে যে কে কার উপর বেশি ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, রাইট? তাহলে এখানে নেট কি হচ্ছে -2 আর এখানে নেট কি হচ্ছে -8, রাইট? তো তাহলে আমার এই যে ক্লোরিন এটা আমার অনেক বেশি ইলেকট্রনকে পুল করে ফেলছে, যেটা যদি তুমি শুধু ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে ভাবতে তাহলে কি হতো? তাহলে তুমি ভাবতে যে ফ্লোরিন অনেক বেশি টেনে নেবে, তাহলে তুমি এই উত্তরটা দিতে। বাট এখানে দেখা যাচ্ছে যে বিকজ অফ মাইনাস আই এফেক্টস ডমিনেন্স ক্লোরিন কিন্তু নেট অনেক বেশি ইলেকট্রন টানছে। সো অ্যাজ আ রেজাল্ট দিস আনসার ইজ রং। দ্য কারেক্ট আনসার ইজ A গ্রেটার দ্যান B গ্রেটার দ্যান C, কারণ যে কম টানবে তার কাছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেশি হবে, তার কাছে রিটেইন হচ্ছে স্টিল একটুখানি ইলেকট্রন, রাইট? So this was a very good question কিন্তু, it's a very tricky question. Okay, চলো next তোমাকে আবার সেই প্রিয় অ্যাসিডিক অর্ডারের কোশ্চেন, তাহলে সরি 3 নম্বর হবে, কোশ্চেন নাম্বার 3, compare acidic nature. Okay, options A হচ্ছে COH মানে বেনজোইক অ্যাসিড, নরমাল বেনজোইক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এখানে কিন্তু আমার এটা হবে, তাই তো? বেশ, নেক্সট নাইট্রোবেনজিন মানে উইথ দা COH, তাহলে এখানে COH যেমন থাকা সেরকমই থাকছে, এখানে নাইট্রো গ্রুপ থাকছে, আর অপশন সি দেওয়া হয়েছে হচ্ছে উইথ দা OH গ্রুপ। ওকে, সো প্যারা পজিশনে এগুলো রয়েছে, বোঝা গেল? বেশ, খুব ভালো কথা। এইবার ধরো চলো, তো তাহলে প্রথমটা বেনজোইক অ্যাসিড, এবার অ্যাসিডিটি কি করে দেখতে হয় আগেই শিখিয়েছি, H+ কে বার করে দাও, দ্যাট ইজ অ্যাসিড,
রাইট? তাহলে পড়ে থাকবে কি দ্য করেসপন্ডিং অ্যানায়ন, যেটা কনজুগেট বেস হবে। কনজুগেট বেস যত বেশি স্টেবল তত বেশি অ্যাসিডিক। আগে শিখিয়েছি, যারা দেখোনি প্লিজ গো টু দ্য প্রিভিয়াস লেকচার এন্ড সি দ্যাট ইন ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এখান থেকে H+ বের হবে, এটা কনজুগেট বেস, রাইট? এখানেও তাই করে ফেলো, H+ বের করো, এটা কনজুগেট বেস, এখান থেকে H+ বের করো, এটা কনজুগেট বেস। এবার কনজুগেট বেসকে যে যত স্টেবল করে দিতে পারবে সে তত বেশি অ্যাসিডিক, রাইট? আচ্ছা, এবার দেখো যদি কেউ একজন এই মাইনাস চার্জটাকে পুল করে নেয় অর্থাৎ ডিসপার্স করিয়ে নেয়, তাহলে কি হয়ে যাবে? এটা বেশি স্টেবল হয়ে যাবে। আমি বলেছি এটাও একটা রুল যে মোর দা লোকালাইজড চার্জ ইট উইল বি মোর আনস্টেবল, মোর ইট ইজ ডিসপার্সড ইট বিকামস মোর স্টেবল, রাইট? ওকে, তো তাহলে খুব ভালো করে দেখো যে এখানে তো শুধু বেনজাইক অ্যাসিড, তার মানে যদি টানতে হয় সেটা কে টানবে? অনলি বেনজিন, রাইট? এবার বেনজিন সবকটাতেই রয়েছে, তাহলে এটা একটা বেস এফেক্ট দেবে সবকটাতেই, তাহলে সেটা আমরা আর আলাদা করে ধরছি না। Okay, now here you are having NO2 group which gives you very high minus M effect as well as minus I effect. সবই favorable, minus M হোক minus I হোক সব দিয়েই টানবে, রাইট? এবার যেহেতু প্যারা পজিশন তাই minus I is almost মানে very less, ওকে? তাহলে এইটাই আমার মেন এফেক্ট, বোঝা গেল? আচ্ছা, what about phenol? ফেনলে আবার উল্টো, ফেনলে প্লাস M এফেক্ট দেবে, প্লাস M এফেক্ট ঘুরতে ঘুরতে এই প্যারা থেকে এই প্যারায় চলে যাবে, রাইট? তো তাহলে এখানে কিন্তু ইলেকট্রন অলরেডি ওর কাছে মাইনাস চার্জ আছে, আরো ইলেকট্রন পাঠিয়ে আমি ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছি, রাইট? তো তাহলে এটা কি খুব একটা ভালো লক্ষণ? এটা থেকে অ্যাসিডিটি বাড়বে বলতে পারি? একেবারেই না, দিস উইল রিডিউস দ্য অ্যাসিডিটি, রাইট? তাহলে এখানে আমার আসছে প্লাস M এফেক্ট এবং কিছুটা মাইনাস I থাকে, সো মেন হচ্ছে আমার প্লাস M। তো তাহলে এখানে আমি কি বলবো? ডেফিনেটলি আমার এখানে এইটা অনেক কমিয়ে দেবে। তাহলে হোয়াট উড বি মাই অর্ডার? দেখো সবথেকে বেশি অ্যাসিডিক হবে হচ্ছে B, তাই তো? তারপরে হচ্ছে আমার A, তারপরে হচ্ছে আমার C, বোঝা গেল? আচ্ছা, তাহলে এইবার এখান থেকে একটা জেনারেল কনক্লুশন তোমাকে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে যে যদি এই ধরনের ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস থাকে, ইলেকট্রন উইথড্রয়িং দুভাবেই হতে পারে, -M মোর পাওয়ারফুল এন্ড -I, তাহলে কিন্তু আমার অ্যাসিডিটি কি হচ্ছে দেখা যাচ্ছে? অ্যাসিডিটি বেড়ে যায়, রাইট? whereas যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপস থাকে, ডোনেশন দুভাবেই হতে পারে, +M এবং +I, ডেফিনেটলি +M হলে তার বেশি এফেক্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডিটি কমে যাচ্ছে, রাইট? একদম পরিষ্কার, ওকে। আচ্ছা, তুমি ধরো তোমাকে যদি আমি এখানে একটা ডি অপশন বাড়িয়ে দিতাম, যেখানে ডিটা কি বলছে? ডিটা বলছে হচ্ছে এটা COOH আর এইখানে OH-টা লেগে আছে মেটা পজিশনে, তাহলে কি হতো? দেখো তাহলে ভালো করে যদি তুমি লক্ষ্য করে দেখো, মেটা পজিশনে কি প্লাস M আসে? নো, মেটা পজিশন থেকে প্লাস M এর কোনো এফেক্ট আসে না, তাহলে there is no plus M here, একমাত্র কি আছে? -I আছে, -I is good for this, অ্যাসিডিটি বাড়াতে সাহায্য করে। তাহলে সেই ক্ষেত্রে আমার উত্তরের অর্ডারটা কি হয়ে যেত? সবথেকে বেশি হয়ে যেত B, তারপরে কে হতো? তারপরে ডেফিনেটলি হয়ে যেত D, কারণ D তে আরেকটা অল্প হলেও -I এফেক্ট দিচ্ছে, তাহলে নেক্সট হয়ে যেত D, তারপরে কে হয়ে যেত? তারপরে হয়ে যেত হচ্ছে আমার A, কারণ A তে আলাদা করে কোনো এফেক্ট নেই, আর লাস্টে হয়ে যেত C, যেখানে আমার প্লাস M এফেক্ট এটাকে আরো অ্যাসিডিটি কমিয়ে দিচ্ছে, বোঝা গেল? তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু প্রবলেমস গুলোকে অ্যাড্রেস করতে হবে, ওকে? আচ্ছা, আমরা আরো এক দুটো প্রবলেমস করে নিই, চলো। একটা যেই অ্যাডভান্সড এর কোশ্চেন ছিল সেটা করি। কোশ্চেন নাম্বার কত? 4, কোশ্চেন নাম্বার 4 is a JEE advanced question, PYQ. Compare acidity A, phenol, B, প্যারাতে ক্লোরো দিয়ে দেওয়া হয়েছে, প্যারা ক্লোরোফেনল, দেন
বেনজোইক অ্যাসিড আর ডি হচ্ছে প্যারামিথাইল বেনজোইক অ্যাসিড। This question came in IIT 2009। ইয়ারটা ভুল হতে পারে, আইআইটি লিখে ছেড়ে দিচ্ছি। ওকে, সো এই কোশ্চেনটা কি করে করব আমরা, ভালো করে দেখো। আচ্ছা, এখানে প্রথমত যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে দেখো এইখানে এই দুটোতে অ্যাসিডিটিটা কে দেবে, এখানে অ্যাসিডিটিটা দেবে ডেফিনেটলি ফেনল, রাইট রাইট। OH থেকে H প্লাসটা বেরোবে, অ্যালকোহলস আর অ্যাসিডিক, ফেনলস আর অ্যাসিডিক, রাইট। আর এখানে কে দেবে, এখানে দেবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, রাইট। বেশ, এবার ফার্স্ট কথাই যেটা জানতে হবে সেটা হচ্ছে জেনারেল অর্ডার অফ অ্যাসিডিটি। যদি তুমি দেখো, যেটা পরে তোমরা শিখবে, তাহলে জেনারেল অ্যাসিডিটির অর্ডারেই প্রথমত কার্বক্সিলিক অ্যাসিডস আর মাচ মোর অ্যাসিডিক দ্যান ফেনলস। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের অর্ডারস গুলো ফেনলস এর থেকে অনেক বেশি, বোঝা গেল? তাহলে যদি সেটা হয় তাহলে ফার্স্টেই আমরা এটা বুঝতে পেরে গেলাম, এখান থেকে এটা ইমপ্লাই করছে যে তাহলে ডেফিনেটলি সি আর ডি মাস্ট বি মোর অ্যাসিডিক দ্যান এ আর বি। সি আর ডি গুলো দেখো কার্বক্সিলিক অ্যাসিডস আর এ আর বি হচ্ছে ফেনলস, রাইট। তাহলে এটা হবে। এবার আমাকে এদের মধ্যে অর্ডারগুলোকে ভাবতে হবে। বেশ, চলো এখানে দেখো শুধু ফেনল লেগে আছে, আর কোনো এফেক্ট কিছু নেই। তাহলে এইখানে আমার মাইনাস চার্জটা যেটা তৈরি হচ্ছে, এখানে মাইনাস চার্জ, সেইটাকে আলাদা করে কেউ টেনে নেওয়ার ব্যাপার নেই। এইখানে কি আছে দেখো, এখানে মাইনাস আই আছে আর প্লাস এম আছে, রাইট। তাহলে এখানে আমার এগুলোকে একটু নিচে করে লিখি, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে আমার প্লাস এম পাচ্ছি আর মাইনাস আই পাচ্ছি, যেহেতু প্যারাতে আছে। তো প্লাস এম কি এর জন্য ভালো? একেবারেই ভালো না। ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, মাইনাস চার্জ আছে, আরো মাইনাস পাঠিয়ে দিচ্ছে, রাইট। তাহলে আনস্টেবল হয়ে যাবে, কারেক্ট? ওকে, এবার দেখো এইটা, তাহলে এই দুটোর মধ্যে আমি কি বলতে পারি? ডেফিনেটলি A is more acidic than B, রাইট। আবার এই দুটোর মধ্যে যদি দেখো, তাহলে এই দুটোর মধ্যে দিস ইজ নরমাল বেনজোইক অ্যাসিড, আর এখানে মিথাইল গ্রুপ। যদি মিথাইল হয়, মিথাইল তো আর কিছু দিতে পারে না, শুধু প্লাস আই দেয়, রাইট। এখানেও তাহলে ডোনেট করছে, ডোনেট করলে কি হবে? অ্যাসিডিটি কমে যাবে, রাইট। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে C is greater than D। এবার আমরা এই জেনারেল অর্ডারটা জানি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? C is greater than D will be greater than A will be greater than B. This is your final answer. পরিষ্কার, একেবারে পরিষ্কার। কি হলো? CD, ও না, এখানে তো কমে যাচ্ছে, তাহলে উল্টো হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দাঁড়াও, ওয়েট। A আর B এর মধ্যে এখানে ক্লোরিন তো আমাকে মাইনাস আই চার্জ দিচ্ছে, মাইনাস আই ইজ আ মোর ডমিন্যান্ট এফেক্ট, রাইট। তাহলে মাইনাস আই দিয়েও কি করবে? কমিয়ে দেবে মাইনাস চার্জটাকে, রাইট। তাহলে দিস ইজ ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে এটা বেটার হবে। তাহলে এখানে আমার হয়ে যাবে হচ্ছে B will be greater than A অ্যাসিডিটি রেসপেক্টে, আর এখানেও দেখো তাহলে তাই হবে। তাহলে ফাইনাল অর্ডার ইজ C will be greater than D, correct। আর এখানে হচ্ছে B will be greater than A, তাহলে C greater than B, D greater than B greater than A। পরিষ্কার? দিস ইজ দ্য ফাইনাল আনসার। পরিষ্কার প্রত্যেকের? তো এইভাবে তোমাদেরকে বিভিন্ন রকমের প্রবলেমস আসতে পারে, যেটাকে তোমরা ইন্ডাকটিভ এফেক্ট, মেসোম্যানিক এফেক্ট সমস্ত কম্বাইন করে অ্যাড্রেস করবে। এরপরে আরো কিছু এফেক্টস আসবে, সেগুলোকেও দরকার হবে কম্বাইন করতে। তো আমরা মোটামুটি মেসোম্যানিক এফেক্ট শিখে নিলাম, রাইট। এরপরে আরো কিছু এফেক্টস আছে, সেগুলোও আমরা শিখবো। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা আমাদের গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল এবং আদার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলোকে ফলো করো, তাহলে এরকম আরো কন্টেন্ট তোমরা পেতে থাকবে। বাংলায় সম্ভবত আমাদের মতো এরকম হাই কোয়ালিটি কন্টেন্ট আর কেউ দেয় না। সো টিল দেন, গুড বাই, হ্যাপি লার্নিং।